শাশুড়ি বৌমা বাচ্চা কাচ্চা বাড়ি সব মিলে চলে গেলাম মেলাতে। মেলাতে গিয়ে কি কি দেখলাম, কোন কোন রাইডে উঠলাম আর কি কি কিনলাম সবটাই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরু করেছি সন্ধ্যার পর থেকে। বাসার কাছে মেলা আসছে হঠাৎ করে আর কি, মা বলল চলো সবাই মিলে তোমাদের সবাইকে নিয়ে যাই মেলাতে। আর বাচ্চা কাচ্চা তো আনন্দে একদম আত্মহারায়, যে দেখেন নাচা শুরু করছে মেলাতে যাবে। তাই তো রেডি হয়ে সবাই মিলে আর কি চলে এসেছি মেলাতে। এখনকার দিনে তো আর কি জায়গায় জায়গায় মেলা হয়, প্রতিটা এলাকায় কয়েকদিন পর পর মেলা বসে। আগে তো বছরে একবার দুইবার আর কি মেলা বসতো, তাও ধামরাই ছাড়া আর কোথাও বসতো না। তখনকার মেলা আরও বেশি জমজমাট লাগতো, ভালো লাগতো। কিন্তু এখন ঘরের কোনায় কোনায় মেলা, আর যেতেও আর কি বেশি সময় লাগে না, যখন মন চায় তখনই যাওয়া যায়। আর রাত্রে হলে মেলার মানে আনাগোনাটা বেশি আর কি বাড়ে, রাত্রের বেলাতেই শুরু হয়। যত রাত হয় তত আর কি মেলার আনাগোনা বেশি বাড়ে। আর এই তো সবাই মিলে চলে এসেছি মেলাতে। মেলার আর কি ভালোই মানুষ ছিল, কয়েকদিন ধরে আর কি বসছে। অনেক রকমের দোকান, অনেক ধরনের রাইড সব মিলে আর কি অসাধারণ ছিল। এই যে দেখেন একটা ড্রাগনের আর কি একটা ট্রেন আসছে, তারপর নাগরদোলা, নৌকা, ভূতের ঘর সব মিলিয়ে অসাধারণ ছিল। ভূতের ঘর কখনো দেখি নাই, হঠাৎ করে আর কি এই জিনিসটা চালু হয়েছে। খুব ইচ্ছা ছিল ভূতের ঘরে যাব, তাই তো সবাই মিলে আগ্রহ করে আর কি দাঁড়িয়েছিলাম। আর মার কাছে আর কি রাফামণিকে রেখে গেছি। রাফামণি অনেক ভয় পায়, অনেকক্ষণ ওয়েট করে ভূতের ঘর থেকে বের হয়ে চলে এসেছি হচ্ছে আর কি ট্রেনে, যে ড্রাগনের ট্রেনটা, এটার ভিতরেও সবাই মিলে একদম বাসার সবাই আর কি উঠছি। মাঝে মধ্যে বিনোদনের ভিতরে ডুবে থাকলে ভালোই লাগে, বাচ্চা কাচ্চাদের সাথে মনও ফুর্তিতে থাকে, ভালোই লাগে। চারপাশে ঘুরে ঘুরে ট্রেনের মাধ্যমে দেখছিলাম, আর অনেক মানুষ ছিল। চারপাশে লাইটিং দেখে আরও বেশি ভালো লাগছিল। আর নৌকাটা অনেক সুন্দর করে সাজাইছে। তারপরেই তো সবাই নাগরদোলাতে উঠবে। আমি আবার নাগরদোলাতে একটু ভয় পাই, ছোটোবেলায়ও আর কি নাগরদোলায় উঠতাম না। আর আমার কাছে কেন জানি নাগরদোলা একদমই ভালো লাগে না, কেমন যেন ভয় ভয় লাগে। আর এমনি তো নাগরদোলায় ওঠা ভালো না। তারপরে যে আমার জায়ের মেয়ে, তারপর আমার মেয়ে, ওরা সবাই উঠলো। আমার আর কি জায়ের ছেলেটা ছোট, রাফামণির 6 মাসের আর কি ছোট, ও সবগুলা রাইটের ভিতরে উঠছে। মাশাল্লাহ অনেক সাহস ওর। আর আমার মেয়ে তো ভীতু একদমই আর কি, এই রাইটের কাছেও থাকবে না, বলে কি যে চলো অনেক দূরে চলো, আমার ভয় লাগে, আম্মু তুমি উঠবা না উঠবা না। আমি বললাম যে আমি উঠবো না, সমস্যা নাই। আমি ওদেরকে একটু ভিডিও করছিলাম, ওরা অনেক চিল্লাচিল্লি করছিল, ভালোই লাগছিল। একটু ভয় একটু মজা সব মিলিয়ে আর কি রাইডগুলো অনেক ভালো ছিল, মজাই করছিল ওরা। আমি এইদিকে একটু দেখছিলাম ঘুরে ঘুরে। আর যত রাত বাড়ছে ততই আর কি মানুষের আনাগোনাও বাড়ছে। ফুচকার দোকান ছিল যেরকম সেরকম, কসমেটিকের, আবার এখানে আলু ভাজাও, তারপর বার্গার, স্যান্ডউইচ, চিংড়ি মাছ সব মিলে আর কি অনেক ধরনের খাবারের আইটেমও ছিল। আর চারপাশটা দেখতেও অনেকটা ভালো লাগছিল, ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু একটু করে ভিডিও করছিলাম, সবগুলো একটু ক্যাপচার করে রাখছিলাম। আর তারপর আমরা চলে আসছি কসমেটিকের দোকানে। কসমেটিকগুলা মাশাল্লাহ অনেক সুন্দর লাগে। মেলাতে কিন্তু কসমেটিক তুলনার চেয়ে একটু কম দাম পাওয়া যায়। আর আমি কিনবো বলতে শুধু বাচ্চাদের জন্য গার্ডার কিনবো আর ক্লিপ টিলিপ এই আর কি। তারপর চলে আসলাম একটু থালাবাটির দোকানে। এখানে যা ধরবো তাই নাকি 20 টাকা করেছিল। আমি এখান থেকে চিরুনি নিলাম, আমার চিরুনির কাঁটাগুলো ভেঙে গেছে। তারপর বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর এখানে সিলভারের খেলনা ছিল। তারপর সানগ্লাসের দোকান ছিল। আর এখানে সর্বশেষে আমরা শরবত খেতে চলে আসছি। শরবত মেলাতে অত খাওয়া হয় না, সবসময় পল্লী বিদ্যুৎ, ঈদগাহ মাঠ, তারপর ভিলেজ ফুড, ওইখান থেকে আর কি লাচ্ছি শরবত এগুলো আর কি খাওয়া হয়, কিন্তু মেলার শরবতগুলা সহজে খাওয়া হয় না। আজকে ভাবলাম যে একটু ট্রাই করি কেমন হয়। ভালোই লাগছিল, সবাই মিলে আর কি বিট লবণ দিয়ে লেবু পানি সব মিলে অসাধারণ ছিল। আর এইদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এখনও মানুষের আনাগোনা বাড়ছে আর কি।
কি। এখনকার মেলাগুলা রাত্রে হয়, আগের মেলাগুলা সকাল থেকে বিকাল পর্যন্ত আর কি বসতো। তারপর বাসায় চলে আসছি। আর এই যে বাচ্চাদের জন্য খেলনা টেলনা, সাথে চুলের গার্ডার, আর আমার জন্য কিছু আর কি ঘরের জিনিস আনছি। আমার জন্য বলতে শুধু থালাবাটির আইটেম বললেই চলে। রাফামনির জন্য একটা প্লেট আনছি। আর এই যে গার্ডারগুলা, ক্লিপ যতই কিনি না কেন, গার্ডার যতই কিনি না কেন, যখন আর কি চুল বাঁধতে যাই তখন আর কি একটার সাথে আরেকটা পাওয়া যায় না, হারিয়ে ফেলে। হুমায়রা তো একবেলা পিনলে অপর বেলায় আর খুঁজে পায় না। এই যে গার্ডারগুলা কিনছি, তারপর এই যে একটা জুটি কিনছি, সব মিলে আর কি কয়েকটা পদের জিনিস কিনছি। তারপর একটা গ্লাস ঢাকার যে ঢাকনা ওগুলা কিনছি, কয়েকটা চিরুনি কিনছি। তারপর আবার এই যে একটা ট্রে কিনছি, ট্রেটা অনেক ভালো লাগছে, চা কফি আর কি খাওয়া যাবে। তারপর আপামনির জন্য একটা প্লেট। এই হচ্ছে আমাদের মেলার আসবাবপত্র। আর কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।